নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আর কোনো রান্নার ভিডিও নয়, আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম দুটো দিন আনন্দে কাটানোর মুহূর্তগুলো। অনেক দিন বাবার কাছে যাওয়া হয় না, রুহিরও স্কুলে গরমের ছুটি পড়ে গেল, তাই ভাবলাম দুদিন বাবার কাছে থেকে আসি। আর এখানে এত গরম পড়েছে, সেই ভোরবেলা বেরোতে হলো, নয়তো ট্রেনটাও ফাঁকা থাকবে না, অথচ রোদ উঠে যাবে। যাই হোক, যখন ট্রেন থেকে নামলাম তখন ঘড়িতে 7:10। কোনো দোকানপাট সেইভাবে খোলা শুরু হয়নি, তাই সোজা বাড়িতে চলে গেলাম। বাড়িতে দিদিও তার ছেলে মেয়েকে নিয়ে এসেছে ঘুরতে, তাই দিনগুলো বেশ আনন্দেই কাটবে। এই বাড়িতে একসময় অনেক আম, কাঁঠাল, সুপারি, নারকেল গাছ ছিল, এখন সব কেটে দেওয়া হয়েছে। এখন বাবা ওই পুজোর জন্য শুধু ফুল গাছগুলোই রেখে দিয়েছে। আর এ হলো পেখম, আমাদের পাশের বাড়িতে থাকে। এরও খেলার সাথে কেউ নেই, তাই এই বাড়িতে দাদা দিদি এলে ও খুব আনন্দে থাকে, আর এরাও পেখমকে প্রচণ্ড ভালোবাসে। অনেক ভোরবেলা উঠতে হয়েছে বলে রুহির ইচ্ছে ছিল দাদুভাইয়ের বাড়িতে এসে একটু ঘুমিয়ে নেবে, কিন্তু কোথায় ঘুম, ভাইকে পেয়েছে না, আর কিছু দরকার নেই তার। দুপুরে রোদ পড়তেই বেরিয়ে গেছে রাস্তায়। আমাদের বাড়ির পাশের এই বাড়িটিতে এখন তেমন একটা কেউ থাকে না, মাঝে মধ্যে এক কাকু আসে ঠিকই, তবে গাছ ভরা আম দেখে পাড়ার সকলে এসে এখানে জড়ো হয়। এটা হিমসাগর আমের গাছ, আর এবছর এত ফলন হয়েছে যে যেমন খুশি আম পাড়ছে আর খাচ্ছে। বড় একটা বাঁশ পেয়ে এরাও দেখুন কেমন চেষ্টা করে আম পেড়ে নিয়েছে। ঝড়ে আম কুড়োনো, অন্যের গাছের আম পেড়ে খাওয়া, এর মধ্যে কিন্তু একটা আলাদা মজা আছে, কি বলুন? এদের আম খাওয়ার প্রতি তেমন একটা গরজ নেই, তবে কে কটা আম পেলো তার একটা কম্পিটিশন চলে ঠিকই। আজ আসার পর দেখি এখানে গরম তেমন একটা নেই, বেশ ঠান্ডা পরিবেশ, খুব হাওয়া হতো। গাছের আমগুলো যদি পাকা হতো এই হাওয়ায় বেশ টুপটাপ করে কিন্তু পড়তো। এই দেখুন এরা আম পেয়ে কেমন দেখাচ্ছে। এই প্রাপ্তির আনন্দ অনুভূতি অন্যরকম। কিন্তু এই আশেপাশে অনেক জঙ্গল মতন হয়ে আছে, কেউ পরিষ্কার করে না। এগুলো আপনারা সকলে চেনেন কিনা জানি না, এগুলো হলো বাসক পাতা। তবে বাসক গাছে যে ফুল হয় এরকম, এটা কিন্তু আমি আজ প্রথম দেখছি। আমাদেরও কত সর্দি কাশি হলে বাবা এই রস করে খাইয়ে ঠিক করে দিয়েছে। এবার চলুন পাশের বাড়ির কাকিমা কি লুকিয়ে রেখেছে আপনাদের একটু দেখায়। এই গাছের কাঁঠাল এত ভালো, প্রতিবার চুরি হয়ে যায়, তাই কাকিমা এবার সুপারি পাতা দিয়ে এরকম ঢেকে রেখেছে। কিন্তু জানেন তো, যেদিন ভিডিও করলাম তার পরের দিনই গাছটা ভেঙে পড়ে গেছিল। তবে ওই ওপর দিকটা ভেঙেছে বলে নিচের কাঁঠালগুলো বেঁচে গেছে কোনো রকমে। আর এদিকে টবে লাগানো এই গাছটাকে লজ্জাবতী ভেবে আমি বারবার হাত দিয়ে দেখছিলাম, কিন্তু ওটা আসলে নাকি স্বামী গাছ। পৌরসভা থেকে এখানে সিমেন্টের রাস্তা করে দিয়েছে, আর রাস্তার দুদিকে একটু একটু মাটি আছে, তাই সবাই সকলের বাড়ির সামনে এরকম ছোট জায়গায় অল্প অল্প করে গাছ লাগায়। এই কাকু যেমন অনেক রকমের ফুল আর সবজি গাছ করেছে। চলুন আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। আপনারা সকলে ভালো থাকবেন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। নমস্কার।